নমস্কার বন্ধুরা, মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব টি টাইম স্ন্যাক্সের একটি রেসিপি। এই রেসিপিটি আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। রেসিপিটি বানানোর জন্য এখানে ছোট চিংড়ি নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়ে নিয়েছি, ধনেপাতা কুচানো আর দুটি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এরপর 3 থেকে 4টি ব্রেড নিয়ে নিয়েছি। ব্রেডগুলিকে মাঝখান থেকে 2 ভাগে বিভক্ত করে কেটে নিয়েছি ছুরি দিয়ে। চিংড়িগুলোকে আগেই কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছিলাম। চিংড়িগুলোকে প্রথমে ম্যারিনেট করে নেব। এর জন্য দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, 1 ছোট চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ রেড চিলি পাউডার দিয়ে ভালো করে চিংড়িটাকে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি 10 মিনিটের জন্য। অন্যদিকে কুচিয়ে রাখা পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ বেসন, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ চাট মশলা দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো যুক্ত করলাম, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো জল দিয়ে একটি গাঢ় ব্যাটার বানিয়ে নিয়েছি। ব্যাটারটাকে হাত দিয়ে মেখে রেডি করে নেওয়ার পর দিয়ে দিলাম চিংড়িগুলোকে। একটি চামচ দিয়ে ব্যাটারের সাথে চিংড়িগুলোকে ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটাকে রেডি করে নেওয়ার পর ব্রেডের উপর ব্যাটারটাকে এইভাবে চামচ দিয়ে স্প্রেড করে নিলাম। সমস্ত ব্রেডগুলোতে এই একইভাবে ব্যাটারটাকে ভালোভাবে চামচের সাহায্যে লাগিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এখানে বন্ধুরা, সমস্ত ব্রেডগুলোতে এইভাবে ব্যাটারটাকে ভালো করে লাগিয়ে নিয়েছি প্রথমে। এরপর আরেকটি পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি আর রেডি করে রাখা ব্রেডগুলোকে ভালো করে ওই পাতলা ব্যাটারের মধ্যে কোটিং করে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 3 থেকে 4 চামচ পরিমাণ সর্ষের তেল। আপনারা ইচ্ছে করলে সাদা তেলেরও ব্যবহার করতে পারেন। তেলটা একটু গরম হয়ে গেলে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কোটিং করে রাখা ব্রেডগুলোকে একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি।
ব্রেডগুলোকে ভেজে নেওয়ার পর এইভাবে তেল ঝরিয়ে একটি পাত্রের মধ্যে তুলে রেখেছি। এইভাবে সমস্ত রেডি করে রাখা ব্রেডগুলোকে একে একে ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেল আজকের রেসিপি টি টাইম স্ন্যাক্স। চা অথবা কফির সাথে পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত। অন্যান্য রেসিপির মতো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই আমার এই ছোটো চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। আর ফেসবুক থেকে কেউ দেখে থাকলে পেজটিকে ফলো এবং লাইক করে রাখবেন। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।